আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা জেনারেল নলেজের বিরোধপূর্ণ অঞ্চলের আরও বেশ কিছু তথ্য জানার চেষ্টা করব। সো ফার্স্টে আমরা যেই তথ্যটি জানব সেটি হচ্ছে ফকল্যান্ড দ্বীপ। ফকল্যান্ড দ্বীপ, এই ফকল্যান্ড দ্বীপ নিয়ে মূলত আর্জেন্টিনা এবং ব্রিটেনের সহিত বিরোধ রয়েছে। কোন দুটি দেশ? আর্জেন্টিনা ও ব্রিটেন। এই দুটি দেশের সাথে এই ফকল্যান্ড দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে এবং একই সাথে এই ফকল্যান্ড দ্বীপ নিয়ে এই দুটি দেশের সাথে কয়েকবার যুদ্ধ হয়েছে। সো ফকল্যান্ড দ্বীপ হচ্ছে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল। এরপরে আমরা গোলান মালভূমি মূলত সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল। কোন দুটি দেশ? সিরিয়া ও ইসরায়েল। সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল গোলান মালভূমি, যেটি 1967 সালের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে দখল করে নিয়েছিল। সো এই গোলান মালভূমি সিরিয়া ও ইসরায়েলের মধ্যবর্তী একটি বিরোধপূর্ণ অঞ্চল। এরপরে আমরা জানার চেষ্টা করব সাত ইল আরব হচ্ছে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মিলিত প্রবাহ। নাম কি? সাত ইল আরব। সাত ইল আরব এটি হচ্ছে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মিলিত প্রবাহ এবং এই সাত ইল আরব নিয়ে 1980 থেকে 1988 সাল পর্যন্ত যুদ্ধ হয় ইরাক এবং ইরানের সাথে। ইরাক এবং ইরানের সাথে এই সাত ইল আরব নিয়ে দীর্ঘ 9 বছর যুদ্ধ হয়। এটি মূলত সাত ইল আরব। কার সাথে যুদ্ধ হয়? ইরাক এবং ইরানের সাথে, এবং ইরাক ইরানের বিরোধপূর্ণ অঞ্চলের নাম হচ্ছে সাত ইল আরব। এরপরে আমরা যেটি সম্পর্কে জানব সেটি হচ্ছে জেরুজালেম হচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি বিরোধপূর্ণ শহর। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি বিরোধপূর্ণ শহরের নাম কি? জেরুজালেম। এটি ইহুদি, খ্রিস্টান ও মুসলমান এই 3 ধর্মের মানুষের কাছেই একটি পবিত্র শহর, যার নাম হচ্ছে জেরুজালেম কি ইসরায়েল ও ফিলিস্তিনের মাঝে একটি বিরোধপূর্ণ শহর। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সিনাই উপত্যকা অথবা সিনাই উপদ্বীপ। সিনাই উপদ্বীপ হচ্ছে মূলত মিশর ও ইসরায়েলের সহিত একটি বিরোধপূর্ণ অঞ্চল, যার নাম হচ্ছে সিনাই উপদ্বীপ। সিনাই উপদ্বীপ হচ্ছে মিশর ও ইসরায়েল এই দুটি দেশের সীমান্তবর্তী বিরোধপূর্ণ অঞ্চল হচ্ছে সিনাই উপদ্বীপ। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে এই সিনাই উপদ্বীপ একমাত্র দ্বীপ মিশরের যেটি হচ্ছে এশিয়াতে অবস্থিত। কোথায় অবস্থান করছে? এশিয়ায় অবস্থান করছে। সো এই সিনাই উপদ্বীপ একমাত্র দ্বীপ মিশরের যেটি ভূখণ্ড হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থান করছে। সবশেষে যেটা পড়ব সেটা হচ্ছে কালাপানি। এই কালাপানি হচ্ছে ভারত ও নেপালের মধ্যে একটি অমীমাংসিত এলাকা। সো এই কালাপানি হচ্ছে ভারত ও নেপালের মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল অর্থাৎ অমীমাংসিত অঞ্চল। সো আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে
ফকল্যান্ড দ্বীপ, যেটা হচ্ছে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে মধ্যবর্তী একটি বিরোধপূর্ণ অঞ্চল। তারপরে আমরা পড়লাম হচ্ছে গোলান মালভূমি, যেটি সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল। তারপর আমরা পড়লাম শাতিল আরব, যেটা হচ্ছে ইরাক ও ইরানের মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল। তারপর আমরা পড়লাম জেরুজালেম, যেটা হচ্ছে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল। তারপর আমরা পড়লাম সিনাই উপদ্বীপ, যেটি হচ্ছে মিশর ও ইসরায়েলের মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল। সবশেষে পড়লাম আমরা কালাপানি, যেটি হচ্ছে নেপাল ও ভারতের মধ্যে একটি অমীমাংসিত অঞ্চল, বিরোধপূর্ণ অঞ্চল। সো যেই বিরোধপূর্ণ অঞ্চলগুলো সম্পর্কে ইনফরমেশন দিলাম, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এইখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। সো এই ইনফরমেশনগুলো আমরা জানার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।